নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই, আর তার সঙ্গে জানাই গুড মর্নিং। এখন সময় ঘড়ি বলছে সকাল 6:30টার মতন বাজে। আজকে আমি ছাদ থেকেই ব্লগটা শুরু করছি। এখন দুষ্টুকে নিয়ে যেহেতু স্কুলে যাব, আজকে দুষ্টু স্কুলের প্রথম দিন, তাই আমি সেজে গুছিয়ে একেবারে ছাদে চলে এসেছি। আপনাদের সঙ্গে ছাদে কি কি গাছ আছে এ তো আগে আপনারা দেখেছেন ব্লগে, তো সেগুলো আজকে ফুল ফুটেছে, তো আপনাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। তো দেখুন জবাটা কি সুন্দর লাগছে। তো দুষ্টুকে নিয়ে এখন স্কুলে যাব এবং তার আগে মিষ্টির টিফিন বানাবো এবং মিষ্টির যা যা জিনিসগুলো লাগে সেগুলোকে আগে রেডি করে তারপর দুষ্টুকে নিয়ে যাব। তো আজকে যেহেতু একটা সপ্তাহের মধ্য দিন, আর যেহেতু ছাদে সুন্দর ফুল ফুটেছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এর আগেও আপনাদের অনেক ব্লগেই ছাদটা দেখিয়েছিলাম, যেহেতু সময়ের ব্যস্ততার জন্য অনেক সময় ছাদে নিয়ে আসা হয় না। আর ওই যে দেখতে পাচ্ছেন কালকে রাত্রে ঝড় বৃষ্টিতে গাছটা পুরো একেবারে শুয়েই পড়েছে। আর যেহেতু ছাদের দিকে একটু আসা হয় না, দুষ্টুকে নিয়ে এতটাই সময় পাই না, ব্যস্ত থাকি যে ছাদগুলোর গাছগুলোতে একটু সময়ও দিতে পারছি না। তো যাই হোক, এখানে সমস্ত রকমের গাছই আছে, আপনাদের আগের অনেক ব্লগেই আমি দেখিয়েছি, তাও একবার ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। দুষ্টুকে দেখুন, দুষ্টু আপনাদের সকলকে টাটা করছে, কাঁধে ঝোলা চললো ভোলা। এখন জীবনের প্রথম স্কুলে পা রাখবে দুষ্টু আজকে। এই মন্টেসরি স্কুলটা আমাদের বাড়ির থেকে একদমই কাছে। এই স্কুলে আগে মিষ্টি পড়তো, তারপরে মিষ্টি বড় স্কুলে গেছে। তো দুষ্টুর আজকে প্রথম স্কুলে যাওয়া। দুষ্টুকে একটু দেরি করেই আমরা স্কুলে ভর্তি করালাম। তো ভর্তিতে যখন দুষ্টুকে করতে নিয়ে এসেছিলাম তখন আর কোনো ব্লগ বানাতে পারিনি, তাই আপনাদের সঙ্গে স্কুলের ভিডিওটা শেয়ার করা হয়নি। তো এই হচ্ছে লর্ডসের মোড়ের, এখানে হচ্ছে বানলীলা একাডেমি অফ ফাউন্ডেশন। এই স্কুলেই দুষ্টু এখন বিগত 2-3 বছর এখানেই পড়বে। তো এটা হচ্ছে প্লে গ্রুপে দুষ্টু ভর্তি হয়েছে, আর দুষ্টুর আজকে প্রথম স্কুল। দুষ্টু খুব মজা এনজয় করে যাচ্ছে, জানি না কতক্ষণ কীভাবে থাকবে। তো যাই হোক, আমরাও এখানে থাকবো না, দুষ্টুকে দিয়ে আমরা এখন বাড়ি যাব মিষ্টিকে স্কুলে দিতে। তাই আমি আর দুষ্টু মিষ্টির বাবা দুজন মিলে এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। মিষ্টি রেডি ছিল, মিষ্টিকে এখন সাথে করে নিয়ে এই যে আমাদের বাড়ির সামনে আমি যাচ্ছি এখন মিষ্টির স্কুলে ছাড়তে। প্রত্যেক দিন অন্যবার মিষ্টির বাবাই যায়, যেহেতু দুষ্টুকে নিয়ে আমি এখন যাচ্ছি স্কুলে প্রায় প্রতিদিনই, তাই ভাবলাম মিষ্টিকেও একবার স্কুলে ছেড়ে আসি। যথারীতি কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি মিষ্টি স্কুলে। এই হচ্ছে মিষ্টি স্কুল। এর আগেও আপনাদের অনেক ব্লগেই মিষ্টি স্কুলটা দেখিয়েছি, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এই এখন সকাল 8:30-9টা বাজে। এখন স্কুলে যাওয়ার জন্য সবারই একটু ব্যস্ততা রয়েছে, তার মাঝে মিষ্টি সবাইকে টাটা করে মিষ্টি এখন যাচ্ছে স্কুলের দিকে। সামনে যারা দাঁড়িয়ে আছেন তারা হচ্ছে মিষ্টির ম্যাম, এবং মিষ্টি স্কুলে ঢুকলে কাউকে আর চেনে না। তো যথারীতি স্কুলে সুন্দরভাবে মিষ্টি চলে গেল। আশা করি আজকের দিনটাও খুবই ভালো যাবে। তো চলুন, আমাদের দুজনকে স্কুলে ছাড়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়েছি এই টুকটাক বাজার হাট করতে। তো মিষ্টির বাবা এখন বাজার করবে, আর আমি আজকে ঠাকুরের ফুল নিয়ে বাড়ির দিকে ফিরে যাব, কারণ আবার 1-1.5 ঘন্টা পরে দুষ্টুকে আনতে যেতে হবে, আর মিষ্টির আসতে এখনও দুপুর 3:30 অবধি অপেক্ষা করতে হবে। তো যাই হোক, এখন সময় ঘড়ি বলছে 9টা 5-10 বাজে। আমরা এখন চলে এসেছি আমাদের বাড়ির কাছে যে বাজারটি, সেখানে বাজারের আপনারা যারা বিজয়গড় সংলগ্ন থাকেন তারা সবাই এনাকে চেনেন। এনার কাছ থেকে আমরা ফুল, বেলপাতা, যা যা উপকরণ আছে সেগুলো নিয়ে এখন আমি চলে যাব বাড়িতে। আর আমার চেহারা দেখে আপনারা বুঝতেই পারছেন আমি কতটা বিধ্বস্ত। তো যথারীতি একটা ছোটোখাটো যুদ্ধর থেকে বিরতি নিয়ে এখন আমি ঘরে এসে বসলাম, এবং ঘরের টুকটাক যা কাজকর্ম আছে সেগুলোকে কমপ্লিট করে আবার যাব দুষ্টুকে আনতে। হাতে নিয়েছি 1 গ্লাস জল, কারণ যুদ্ধ করার পর একটু যুদ্ধবিরতি দরকার হয়। তো আপনাদের সবার ঘরে যাদের বাচ্চা কাচ্চা আছে, যাদের স্কুল, কলেজ, অফিস সমস্তটা নিয়ে মেতে থাকেন, তারা জানেন এই যুদ্ধের কতটা মাহাত্ম্য। তো যথারীতি একটু বিরতি নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি দুষ্টুকে আনতে। ওই সকাল 10:30-11টার মতন বাজে। দুষ্টুর অলরেডি ছুটি হয়ে গেছে, যদিও আমাদের স্কুল থেকে বলেছে একটু আগে পিছে করে আসতে। তাই আমরা দুষ্টু মিষ্টির বাবা আমরা গাড়ি করে চলে এলাম দুষ্টুকে নিতে। এবার দেখা যাক দুষ্টুর রিয়াকশানটা কী থাকে। দুষ্টুর আজকে 1 ঘন্টা করে ক্লাস হবে এখন, তারপরে মাসখানেক পর থেকে দুষ্টুর 2 ঘন্টা বা 3 ঘন্টা করে হয়তো হবে।
তো জানি না এই স্কুলটা আগে মন্টেসরি ছিল, প্লে গ্রুপ। মিষ্টি যখন পড়তো তখন একরকম ছিল, এখন যেহেতু স্কুল হয়ে গেছে তাই সম্পূর্ণটাই আলাদা। দুষ্টুর বাবা তার মেয়ের অপেক্ষামান দাঁড়িয়ে আছে এবং বাবাও প্রতীক্ষা করছে কতক্ষণে মেয়ে আসবে তার কাছে। তো মেয়ে এখন বাবাকে যেই দেখেছে কান্নায় একেবারে জর্জরিত হয়ে গেছে। মানে প্রথম দিন মা বাবাকে ছাড়া কিভাবে দুষ্টু কাটলো সেটাই হচ্ছে ব্যাপার। কেঁদে কেঁদে তার বাবাকে একটা কথাই বলছে যে রিয়া আমাকে রেখে দিয়ে চলে গেছে। রিয়া মানে আমি, আমার বাড়ির ডাকনাম হচ্ছে রিয়া। তো রিয়া ওকে ছেড়ে দিয়ে চলে গেছে আর ও ভীষণ কাঁদছিল, এই কথাটা সমানই বলে গেছে। আর তার বাবার অবস্থা দেখুন, বাবা মেয়ে দুজনেই পারলে গলা জড়িয়ে কান্নাকাটি করে। তো যাই হোক, দুষ্টু মিষ্টির খুনসুটি তো চলতেই থাকবে। এখন দুষ্টুকে ভোলানো হচ্ছে স্লিপ, তারপর সিস এগুলো দিয়ে। প্রথম যারা স্কুলে যায় তাদের জীবনযাত্রাটা একটু অন্যরকমই হয়। মিষ্টি কোনো দিনের জন্য কান্না করতো না, স্কুলে যেতে কোনো দিনও বারণ করতো না, মানে সবসময় আর কি মিষ্টি যেত। কিন্তু মিষ্টির টাইমে এরকম দোলনা স্লিপ এগুলো কিছুই হয়তো ছিল না। আর তখন তো ব্লগ করতাম না, না হলে মিষ্টির ছোটোবেলাকার জীবনযাপন আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করতাম। আর দেখুন দুষ্টু কতটা এনজয় করছে। আর দুষ্টুর বাবা দুষ্টুকে ছাড়া তো এক সেকেন্ডও থাকতে পারছে না এবং দুষ্টুকে অনেকটাই সময় দিচ্ছে। তো দুষ্টু এখানে নিজের বন্ধু বান্ধব সবাইকে পেয়ে গেছে আর দুষ্টু এখানে সিসতে মত্ত রয়েছে। তো যথারীতি দুষ্টুর বাবা যেহেতু দোকানে যাবে তাই তাড়াহুড়া করে দুষ্টুকে নিয়ে আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর এই যে দুষ্টুর অবস্থা, দুষ্টু এখন গাড়িতে চেপে বাড়ির দিকে যাবে এবং যতটা আনন্দ পেয়েছে তার থেকে মনে হচ্ছে দুষ্টুকে দেখে বেশি কান্নাকাটি করেছে। তো যাই হোক, এখন আমরা দুষ্টুকে নিয়ে বাড়ির দিকে যাব এবং দুষ্টুর ফিডব্যাকটা নেব যে দুষ্টু কতটা মজা করেছে, ওই যে কটা ফ্রেন্ড হয়েছে সেটাও আপনাদেরকে বলছে, আর স্কুলে কি কি টিফিন নিয়েছে, কিভাবে স্কুলে ছিল সেগুলোই আর কি গল্প করছে। অন্যদিন আপনাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করব। আসলে তাড়াহুড়া দুষ্টুকে নিয়ে যাওয়া নিয়ে আসা সমস্তটাই একার ঘাড়ে, তো তারপরে আর সেগুলোর ক্লিপস তোলা হয়নি। তো যথারীতি দুষ্টু এখন সুন্দরভাবে বসেছে আর দুষ্টুর প্রিয় ব্যাগটা দুষ্টু কিছুতেই হাতছাড়া করছে না। কথায় কথায় আমরা চলে এসেছি দুষ্টুর বাড়িতে। এই যে বাড়ির গলি দিয়ে দুষ্টু ঢুকছে আর সে এখন আপনাদের সকলকে হাই করছে। এখন সে বাড়ির দিকে যাবে। তো বাড়িতে ঢুকেই তার প্রথম কাজ হচ্ছে জুতোটাকে খোলা। যেহেতু বাড়িতে আমরা সবাই জুতো খুলেই ওপরে উঠি, তাই দুষ্টুও চেষ্টা করছে জুতোটাকে খোলার এবং বাড়িতে ঢুকে বাড়িতে দেখুন কতটা রিল্যাক্স করছে। তো যাই হোক, ব্যাগ কিছুতেই ছাড়ছে না, ব্যাগ কাঁধে নিয়েই সে ওপরে উঠছে। তো এখন দেখার বিষয় যে দাদুর ঘরে ঢুকে দুষ্টু কী কী করে, সেই দৃশ্যটা আপনাদেরকে অন্য ব্লগে শেয়ার করব। তো চলুন, দুষ্টু এখন কি করছে। হাত পা মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে দুষ্টুকে রেখে গেছিলাম আমি একটু কাজ করতে। এসে দেখি দুষ্টু পুরো ভূত হয়ে বসে রয়েছে। দেখুন অবস্থা, চারিদিকে স্কেচ পেন দিয়ে নিজের হাতে পায়ে ট্যাটু বানিয়েছে। আর দুষ্টুর এই পরিণতির জন্য দুষ্টুর দায়ীকে মিষ্টির স্কুলের ব্যাগ থেকে স্কেচ পেনগুলোকে বার করে দুষ্টুর অবস্থা দেখুন। দুষ্টুর মুখের মধ্যে কোনো ভয় বা কোনো কিছু নেই, তার কাছে মজাটাই হচ্ছে আসল ব্যাপার। অবস্থাটা বুঝুন।
চান আমার সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করুন, আমি দুষ্টুকে দিয়ে দেবো তাকে, আমি আর পাচ্ছি না। দিনটা ছিল আমার জন্মদিন, আর বাবাকে অফিস থেকে পেয়ে আমি খুব খুশি, কারণ বাবা বিগত 10-12 দিন ধরে বাড়ি আসছিল না, তার কিছু ইলেকশনের ডিউটি আর সমস্ত ডিউটি পড়েছিল, তাই বাবাকে 2-3 ঘন্টার জন্য পেয়ে আমার ভীষণ ভালো লাগলো। জন্মদিনের দিন বিকালবেলা আমরা সবাই মিলে গেছিলাম রেস্টুরেন্টে ভুরিভোজ করতে। তো যাই হোক, এখানেই কেক কাটিং হয়ে গেছে, আর এখানে আমরা সবাই মিলে চলে এসেছি ডিনার করতে, মানে আমার বান্ধবী, মা, বাবা, হাজবেন্ড আর দুষ্টু মিষ্টি সবাই। ছোট্ট করেই আয়োজন ছিল, কিন্তু আনন্দটা ছিল ভরপুর। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার জন্মদিনে সেরকম তাড়াহুড়ো কিছুই করিনি, সাডেনলি প্ল্যান করে চলে এসেছি সবাই মিলে। তো এখানে কেক খাওয়া হয়ে গেছে, আর দুষ্টুকে নিয়ে সাথে করে চলে এসেছি আমাদের বাড়ির কাছে এই রেস্টুরেন্টটায়। কেক কাটা, খাওয়া দাওয়া সমস্তটাই ভরপুরভাবে আনন্দ উল্লাস করে আজকের দিনটাকে আমি কাটালাম, খুবই ভালো লাগলো। আর দুষ্টুর অবস্থা দেখুন। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন।